السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বিশেষ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো, কোরআন সুন্নাহর আলোকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা মায়দা আয়াত নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। তাই শরীয়তের সমস্ত বিধান সর্বমহলে, সর্বযুগে, সর্বশ্রেণীর লোকদের জন্য পরিপূর্ণ। এখানে কেউ একটা বিধান বের করতে পারবে না, নতুন করে কেউ ঢুকাতে পারবে না। তাই শরীয়তের নিয়ম তান্ত্রিক অনুপাতে কোরআন সুন্নাহ মোতাবেক ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কেউ যদি এখন নতুন করে বলে যে আমার নবী যে মাসে জন্মগ্রহণ করেছে, যে তারিখে জন্মগ্রহণ করেছে, এটা হলো সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ, এমন বলে সাধারণ মুসলমানদেরকে শ্রেষ্ঠ ঈদের জন্য র্যালি বের করে, মিছিল বের করে, এরপরে মানুষদেরকে আহ্বান করতে থাকে, এটা কখনো দিন হতে পারে না। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করেছিলেন রোজার মাধ্যমে। নবীজি প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন, বলেছেন ফিহি ইয়াউমু বুলিত্তু, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আমি রোজা রাখি। তারপরে আরেকটা কারণ উল্লেখ করেছেন, ফিহি উনজিলাল কোরআন, এই দিন কোরআন নাজিল করা হয়েছে, আমি এই জন্য ওই দিন রোজা রাখি। তৃতীয় কারণ বলেছেন যে প্রত্যেক সোমবারে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আনা আহাব্বু আন আ'রাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পেশ হবে আর আমি তখন রোজাদার থাকবো, এই জন্য উনি রোজা রাখেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং তারিখ পালন করেছেন রোজার মাধ্যমে। আনন্দ উৎসব, র্যালি মিছিল, শোভাযাত্রা বের করে নয়। শোভাযাত্রা, র্যালি মিছিল, আনন্দ উৎসব, অনুষ্ঠান, এগুলো ইহুদিদের কালচার, এগুলো কোনো মুসলমানদের কালচার নয়। তাই বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কাজ আমাদের শরীয়তে নাই, কোরআন সুন্নাহ নাই, সাহাবায়ে কেরামের আমলে নাই, সেটা অবশ্যই বিতাড়িত, প্রত্যাখ্যাত, এটা গ্রহণ করার মতো নয়। নবীজি আরো বলেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, তোমরা নতুন উদ্ভাবন বিষয় থেকে বেঁচে থাকো, কেননা যেটাই নতুন করে উদ্ভাবিত হয়েছে সেটা স্পষ্ট বেদাত, আর বেদাত হলো পথভ্রষ্ট। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4607। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে, মুসান্নেফে আব্দুর রাজ্জাকে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিদুল ইয়াউমা ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না, ঈদ উৎসব হিসেবে বানায়ো না। নবীজি আরো হাদিস বলেছেন, লা তাত্তাখিদু কবরি ঈদান, আমার কবরে তোমরা বারবার এসে আনন্দ উৎসবের জায়গা বানিও না। এগুলো হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় ঈদে মিলাদুন নবী এটা পথভ্রষ্ট, বেদাত কাজ, কুসংস্কার কাজ। তাই আমরা ঈদে মিলাদুন নবীর র্যালি, কোনো মিছিল, শোভাযাত্রা, সবকিছু থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।